এটা হচ্ছে বারাবাকিয়া কবরস্থান। আজ আপনাদেরকে আমার নিজের সম্বন্ধে কিছু বলবো। আমি সিরাজুল ইসলাম সুলাইমান। 1994 সালে এই কবরস্থানে বাগদশা থাকতো। এই বাগদশা বড় বড় মানুষকে কামড়ানোর জন্য এই কবরস্থান থেকে ওই রাস্তার পাশে যাইতো। এখন এখানে বাউন্ডারি আছে। 94 সালে এই বাউন্ডারি ছিল না। এই জমি অনেক নিচু জমি ছিল। এই বাগদশা এই কবরস্থান থেকে ওই রাস্তার পাশে যাইতেছিল মানুষকে কামড়ানোর জন্য। আমি তখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম। আমাকে দেখে দৌড়ে কবরস্থানের ভিতরে যায়। তখন এলাকার লোকজন বলে, আমাকে দেখে কেন এই বাগদশা ভয় পেল। বড় বড় মানুষ তাদেরকে কামড়ানোর জন্য রাস্তার ধারে জঙ্গলে লুকিয়ে থাকে, আর আমাকে দেখে দৌড়ে কবরস্থানের ভিতরে যে ঢুকলো। আমি যখন সন্ধ্যার সময় বাজারে যাইতাম, তখন আমার পিছু পিছু শেয়াল পণ্ডিত যাইতো। আমার চোখে পড়তো না, পিছনে লোক আসলে তাদের চোখে পড়তো। তারা ভাবতো যে আমাকে যে কোনো সময় কামড়ে দিবে। কিন্তু এই শেয়াল পণ্ডিত আজ পর্যন্ত আমাকে কামড়ে দেয় নাই। বর্তমানে এদের জনসংখ্যা অনেক হয়ে গেছে, যা আপনার ধারণার বাইরে যে এদের সংখ্যা কত হবে। যারা আমার বাড়ির 2 নং বাড়ির আশেপাশে আছে এবং দূর থেকে এখানে এসেছে, তারা অনেকেই দেখেছে বাড়ির আশেপাশে শেয়াল পণ্ডিত দেখা যায়। অনেকেই অনেকেই অনেককেই কামড়িয়ে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমাকে কামড়ে দেয় নাই। গুক্কু সাপ। গুক্কু সাপ হচ্ছে একটি বিষাক্ত সাপ। এই সাপ আর এই 2 নং বাড়ির সীমানায় কাঁচরায় শুয়ে থাকতো। এখানে খেরের পালা ছিল, খেরের পালার নিচে বাসা ছিল। এই সাপের সাথে আমার ভালো রকম একটি বন্ধুত্ব হয়। সে রোদে তার শরীর তা দেওয়ার জন্য আমাদের এই বাড়ির দুয়ারে খড়ি জাবা শুকা দিলে সেই খড়ি জাবায় গিয়ে তার গা তা দিত। এই দেখে আমার চাকররা ভয় পেত। একসময় সাপটিকে মেরে ফেলা হয়। 2001 সালে একটি আলমারি বানিয়েছি 2500 টাকা। এই আলমারির উপরে আগুন আলা ঠেঙ্গা ঘুরে বেড়াতো।
কখনো এই স্যাঙ্গা আমার বিছানায় যেত না, শুধু এই আলমারির উপরে আসতো এবং এই আলমারির উপরের সাইড দিয়ে ঘুরে বেড়াতো। আমার এখানকার লোক অনেকেই দেখেছে। বন বিলাই আছে। অনেকদিন আগে একটি বানর এসেছিল। বানরকে খেতে না দেওয়ায় বানরটি থাকতে পারে নাই, কারণ পেটে যদি ক্ষুধা থাকে তার বেঁচে থাকা সম্ভব নয়। সে কিভাবে এখানে বাস করবে? এদের কারণে, ব্যবহারের কারণে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। আমার এই ঘরের উপরে নোঙর থাকে, সব সময় থাকে না, কারণ নোঙর গাছে থাকে বেশি। প্রয়োজন মোতাবেক আমার এই ঘরে ঢুকে উপরে থাকে। আপনারা তো কুকুর চিনেন। কুকুরের সাথে আমার ভালো রকম বন্ধুত্ব আছে। আমি এদেরকে খেতে দেই না, তারপরেও আমাকে এরা অনেক ভালোবাসে। আমাকে বেশির দলেরা পছন্দ না করলে কি হবে, বোবাজনার আমাকে খুব ভালোবাসে। এই বেশির দলের কারণে হয়তো অনেক বোবাজনার আমাকে পছন্দ করে না, কারণ তারা শিক্ষা দেয় আমাকে কামড়ে দিলে তাকে খেতে দেবে এবং খেতে দেয়। এই কারণে অনেক বোবাজনার আমার উপর একটু রাগ। এটাকে রাগ বলে না, এটা ক্ষুধার কারণে নিজে পাগল হয়ে একটি পাগলামগির কাজ। কারণ ক্ষুধা লাগলে মানুষ অনেক কিছু করে, আর এসব তো বোবাজনার। এদের যদি ভাষা আমি বুঝতে পারতাম তাহলে আমার অনেক সুবিধা হতো। এদের সাথে আরো অনেক উন্নত বন্ধু হতাম। মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের বন্ধু হতে পারি নাই, কিন্তু বোবাজনার আমাকে অনেক ভালোবাসে। আমার জমি অন্যের কাছে জিম্মি থাকায় আমি এদের কোনো যত্ন নিতে পারি না, তারপরে ওরা আমাকে অনেক ভালোবাসে।